২১ জুলাই রবিবার, কারফিউ চলমান। সকালে পূর্বাঞ্চলের একটি ওভারব্রিজের নিচে অচেতন অবস্থায় পাওয়া গেল আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে। চোখ বাঁধা, শরীরে আঘাতের চিহ্ন, বাম উরু আর কাঁধে গুরুতর জখম নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। এদিনেই দেশের সর্বোচ্চ আদালত শতাধিক লাশের উপর দাঁড়িয়ে কোটার রায় ঘোষণা করে। সরকারি চাকরিতে ৯৩% মেধা, ৫% কোটা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার, আর ১% ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। কিন্তু এই রায়েও চাপা পড়ে যায় ১৯টি তাজা প্রাণ। একের পর এক মৃত্যুর খবর যখন জাতিকে স্তব্ধ করে দিচ্ছে, ঠিক তখনই জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য প্রকাশ করে গভীর উদ্বেগ। সমন্বয়করা সংবাদ সম্মেলন করে ৪ দফা দাবি ঘোষণা করলেন। ইন্টারনেট সংযোগ চালু করা, হল খুলে শিক্ষার্থীদের ফেরার সুযোগ দেওয়া, নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ প্রত্যাহার করা। কমপ্লিট শাটডাউন আরও জোরদারের ঘোষণা করা হয়। সরকারের বিরুদ্ধে ৩ শতাধিক শিক্ষার্থী ও সাধারণ নাগরিককে হত্যা করার অভিযোগ। চলছে আন্দোলন, এভাবেই চলবে।